আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সব ভালো আছি। আজ আপনারা লগে আমি লুচির রেসিপি শেয়ার করবো, যদিও কমন একটা রেসিপি সবই পারেন। এরপরেও আমি যেটা বানাইছিলাম আপনারা লগে শেয়ার করবো, আর আমি খুব সহজভাবে বানাইমু আর আপনারা লগে শেয়ার করবো। আর ইলাখান বানাইলে আপনারা যেসা সময়ও জটপট সহজভাবে বানাই লইতে পারবা, খুব সহজেও বানাইতে পারবা, কষ্ট লাগতো না। লুচি বানানি লাগে আমি 3 কাপ ময়দা নিলাম, প্লেন ফ্লাওয়ার যেটা ওটাও নিলাম। 3 কাপ প্লেন ফ্লাওয়ার লগে আমি হাফ টিস্পুন থাকি তুরা বেশি লবণ নিমু। এরপরে লবণ আর ময়দা দিয়ে তুরা মিক্স করে লইমু। এরপরে আমি তেল মিশাইমু, যেহেতু আমি 3 কাপ ময়দা নিছি 3 কাপের লগে 3 থেকে 4 টেবিল স্পুন তেল দিলাইমু। তেল একটু বেশি হইলেও অসুবিধা নাই। তেল দিয়া আমি দেখতে পাটা পালা করে দিয়ে মিক্স করে লইলাম। ওখানে আমি তুরা তুরা করে কুসুম গরম পানি মিশাইমু আর ডো বানাইতে থাকবো। একলগে বেশি পানি না দিয়া তুরা তুরা করে পানি দিয়া ওলাখান মাখাই মাখাই ডো বানানি লাগবো। আর তাকে 10 মিনিট পালা করি ওলাখান মাখাই আনিলেও কিন্তু সুন্দর ডো রেডি হয়ে যাইব। যে সময় বোঝা যাইব ডো রেডি হয়ে গেছে ওই সময় গুড়িয়া রাখি দিমু। 10 থেকে 15 মিনিটের লাগে, কেউ চাইলে আরও বেশি সময় রাখতে পারেন। আর এত সময় না থাকলে কিন্তু ডাকিয়ে রাখারও দরকার নাই, এমনি বানাই নিতে পারবা। আর খেয়াল রাখতে হইবা ডো খুব বেশি নরম বা খুব বেশি শক্ত যাতে না হয়। কিছু সময় পর এই ডোরে বাটি থাকি বার করি আমি 2টা ভাগে ভাগ করে লইছি। এক ভাগ রাখি দেবো গুড়িয়া আর এক ভাগ রে দেখতে পারটা আবার একটু মাঞ্জাইয়া গোসাইয়া একটু লম্বা করে লইলাম। এরপরে আমি ছোটো ছোটো টুকরা করে কাটি লইমো। আপনারা চাইলে না কাটলেও হইব, এমনিও দিয়ে এক টুকরা করে বার করিয়া গোল করিয়া রুটি বলি লইতে পারবা। এই টুকরাই কিন্তু দেখতে পারটা আমি আর একটু মাঞ্জাইয়া ওলাখান গোল করে লইলাম। আপনারা চাইলে একটা একটা করে রুটি বলতে পারবার ওলাখান একটা একটা করে গোল করে মাঞ্জাইয়া আনাইলে একলগে কতটিওলা সার্কেল বানাইয়ে রাখি দিতে পারবা, পরে একলগে বলি লইতে পারবা। আপনারা ইচ্ছা মতো বা সুবিধা মতো করতে পারবা। ছোটো বড় কত বড় করে লুচি বানাইতা ওলাখান আপনারা ডো নিতে পারবা, ডো দেখতে পাররা। আমি এখন বলি লইলাম, বলিয়া তো রুটির লাখান বানাইলাম। খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করতাম না। আর বলার সময় খেয়াল রাখা লাগবো যাতে সাইড বা সব সাইডও বালা করি একবারে সমান হয়। যতটুকু পারা যায় ময়দা কম লাগানিও বালা, যদিও আমি রুটি বালা করে বলতাম পারি না, দেখতে পারটা একটু তেরা বের হয়ে যাইব। ও তো ওলাখানো সব লুচি আমি বানাইলেইমো। কেউ চাইলে তেল গরম করি লগে লগেও তেলও দিলে দিতে পারবা, আর নাইলে এক সাইডে রাখি দিতে পারবা। তেল গরম করি সপ্তাহ একলগে বাঁচতে পারবা। রুটি বানানির পরে বা তেল দেওয়ার আগে আমরা যদি ওলাখানে একটু এক হাতে আর হাত লইয়া একটু জারি লাই, তো এক্সট্রা যে ময়দা লাগি থাকবে রুটির মাঝে ওটা পরি যাইব। আর তেলের মাঝে দিলে তেল খুব বেশি খালো হইতো নাই বা তেলও গুড়া গুড়া গিয়া জমতো নাই। তেল গরম করি আমি একটা লুচি দিলাইছি। তেল খুব বেশি গরম করা যাইতো না, খুব বেশি গরম করলে আবার দেওয়ার লগে লগে জ্বলি যাইব। তেল যদি কম গরম থাকে লুচি দিলে জলদি হইতো নাই, আর লুচির ভিতরে লাগবো তেল হামাই গেছে, খাইতে মজা লাগতো না, ভালো লাগতো না। ওটার লাগি খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা করা যাইতো না, মিডিয়াম থাকি বা একটু বেশি থাকবো। দেখতে পারটা আমি একটা লুচি দিলাইছি আর ওটার উপরে থোড়া তেলও দিছি। দেখতে পারছেন কিলা সুন্দর ফুলিয়া উঠছে। একটা লুচি বাজ হয়ে গেছে, নামাই লইলাম আর একটা দিলাইলাম। দেখতে পারছেন আমি আগের রুটির উপরে দিই বা লুচির উপরে দিয়ে আমি তেল ছিটাইয়া দিছিলাম। আর ওখান দেখতে পারটা ওলাখান ও চামচ দিয়ে আমি যদি একটু জাথা মারি ধরি দেখতে পারবা নিচ থেকে ঠেলিয়া উপরে দিয়ে উঠে। একটা একটা করে উল্টাই পাল্টাই ওলাখান ওই সব লুচি আমি বাজিয়ে নামাই লইমু। তেল থাকি লুচি তোলার পরে একটা টিস্যু পেপারের উপর রাখি দিলে এক্সট্রা কিছুটা তেল টিস্যু পেপারে চুষিয়া নিয়ে গিয়ে আমার সব লুচি ভাজা হয়ে গেছে দেখতে পাররা। আর খুব সুন্দর আর খুব মজা রয়েছে। আপনারাও চাইলে ইলাখান কিন্তু খুব সহজে আর কম সময় বানাই লইতে পারবা। লুচি সেমাইর লগে খাইতে পারবা, যে কোনো ধরনের বাজি বা মিট চিকেনের লগেও খাইতে পারবা, খুব ভালো লাগবো। আবার এমনিতেও কিন্তু চার লগে খাইতে বা সাত ভিজাইয়া খাইতে খুব মজা লাগে। আশা করি আপনারা সবার কাছে আমার রাইসকুরির রেসিপিটা ভালো লাগবো। ভালো লাগলে একটা লাইক দিবা, শেয়ার করবা আর কমেন্ট করে জানাইবা কিলা লাগছে। আর যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করবা। সব ভালো থাকুকা, সুস্থ থাকুকা। আজকের মতন বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।